নমস্কার। নমস্কার জমিদারবাবু। বসুন। ঠিক আছে, ঠিক আছে। বলুন কি ব্যাপার? বলছিলাম কি, একটা বিশেষ ব্যাপারে আপনার কাছে আলোচনার জন্য আসা। জমিদার বাবু, বলছিলাম যে স্কুলের অবস্থাটা তো খুব ভালো না। সামান্য একটা ওই দমকা হাওয়া আর বৃষ্টিতেই যদি স্কুলের চালটা পড়ে যায় তাহলে তো খুব চিন্তার বিষয়। তাহলে জমিদারবাবু, আজকে আমরা আসি। আসুন। দুলাল বাবু, আমার একটা কথা বলার ছিল। আপনারা ঠিকই বলেছেন, তাই আমি মনস্থির করলাম স্কুলটা আমি আবার চালু করব। আমি ওদের স্কুলে নিয়ে যাচ্ছি বৌদি ভাই, দেখি প্রিন্সিপাল কি বলেন। এইভাবে নিজেকে আর চার দেয়ালের মধ্যে কতদিন বন্দি করে রাখবে তুমি? আমি কি করব তুই বল, তুই আমাকে বল আমি কি করব? আমি প্রিন্সিপালের কাছে গিয়ে কি বলবো, কি জবাব দেবো আমি? আমার ছেলে মেয়েগুলো যখন বড় হবে তারপর আর কি জানতে পারবে? ওদের বাবা জেল ফেরত আসামি? আরে কাকা, শোন 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 বাবা, শোন, বলছিলাম কি, তুই একটা রিক্সা নিয়ে মাইকে করে সারা গ্রামের মধ্যে প্রচার করে দে যে কালকে থেকে গ্রামের স্কুল খুলবে। কি বলছো গো দুলালদা? হ্যাঁ, এটাই আমার পাল্টা চাল। দেখুন, আমি অনেক ভেবে দেখলাম ওদের এই স্কুলে রাখা আর সম্ভব হচ্ছে না। দেখুন স্যার, বাচ্চাগুলোর তো কোনো অপরাধ নেই। একজনের অপরাধের শাস্তি বাচ্চাগুলোকে কেন দেবেন আপনি? আমি সব বুঝতে পারছি, কিন্তু দেখুন আমাকে তো আরো 10টা স্টুডেন্ট তাদের গার্জিয়ান নিয়ে চলতে হয়। তারাও চাইছেন না যে আপনি ওনাদের একটু বোঝান। আপনাদের স্কুলের প্রেসিডেন্ট মিস্টার নরেশ আগরওয়াল, উনিও তো একজন আসামি। মিস চ্যাটার্জি, আপনি বোধহয় জানেন না নরেশ আগরওয়াল স্কুল বোর্ডে আর নেই। দেখুন স্যার, আমি সব বুঝতে পারছি, কিন্তু প্লিজ স্যার, বাচ্চাগুলোর ভবিষ্যৎ এইভাবে নষ্ট করতে দেবেন না আপনি, প্লিজ। মিস চ্যাটার্জি, আমি বলতে বাধ্য হচ্ছি, কোনো একজন দাগী আসামি ছেলে মেয়েকে আমাদের স্কুলে রাখা সম্ভব হচ্ছে না। আপনি এখন আসতে পারেন। স্কুলে গিয়ে আমরা লেখাপড়া খেলা খেলো না সাগর, লেখাপড়া খেলা সকালবেলা ঘুম থেকে উঠে চান করে সরস্বতী ঠাকুরকে প্রণাম করে তারপরেই করতে হয়। দিদি, তুমি সত্যিই আজ বিকেলে স্কুলে যাবে? হ্যাঁ লক্ষ্মীদি, এখানে আমি আমার স্বপ্নের স্কুল তৈরি করব। কিন্তু কিন্তু কি দিদি? বাচ্চারা সবাই স্কুলে আসবে তো?